নূরাইন চোখ বন্ধ করে রইল। শরীরের রগে রগে এক অজানা শিহরণের স্রোত বয়ে যাচ্ছে। কায়েনের এই উগ্র স্পর্শ নূরাইনের সমস্ত চিন্তা ভাবনাকে এক নিমিষে এলোমেলো করে দিচ্ছে। কায়ান নূরাইনের চোখের ওপর নিজের চোখ দুটো নিয়ে এলো। কায়ানের চোখ দুটো লালচে আধবোজা, ড্রাগসের প্রভাবে ভারী হয়ে আছে। কায়ানের নিঃশ্বাস নূরাইনের মুখের উপর আছড়ে পড়ছে। কায়ান নিজের মাথাটা নামিয়ে এনে নূরাইনের কপালে এক দীর্ঘ গভীর চুমু আঁকল। নূরাইনের অবচেতন মন সতর্ক ছিল। ও জানে কায়ান এখন একদমই নিজের হুঁশে নেই। বিষাক্ত ড্রাগসের কড়া প্রভাবেই কায়ান আজ সমস্ত সীমানার দেওয়াল ভেঙেছে। নূরাইন নিজের সমস্ত শক্তি এক করে কায়ানের চওড়া বুকের ওপর দু হাত রেখে এক তীব্র ধাক্কা দিল। হঠাৎ এই ধাক্কায় নেশায় আচ্ছন্ন কায়ান সামান্য পাশে হেলে পড়ল। নূরাইন আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে চটজলদি উঠে দাঁড়ালো। বিছানায় কায়ান তখনও কপালে হাত দিয়ে গোঙাচ্ছে। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যেন ওর নূরাইন নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে কায়ানের দিকে তাকালো। এভাবে রেখে দিলে কায়ানের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। এখনই ঠান্ডা জলের প্রয়োজন। নূরাইন এগিয়ে গিয়ে কায়ানের একটা হাত নিজের কাঁধে শক্ত করে পেঁচিয়ে ধরল। উঠো কায়ান, উঠো বলছি। নূরাইন সমস্ত শক্তি দিয়ে কায়ানকে বিছানা থেকে তুলে সোজা বাথরুমের দিকে নিয়ে যেতে লাগলো। কায়ানের শরীর ভারী, পাট টলছে, কিন্তু নূরাইন এক চুলও ঢিল দিল না। বাথরুমে নিয়ে গিয়ে নূরাইন কায়ানকে গ্লাস ঘেরা শাওয়ারের এরিয়ার নিচে দাঁড় করিয়ে দিল। পর মুহূর্তেই নূরাইন শাওয়ারের সুইচটা অন করে দিল। ঝরঝর করে বরফ শীতল জলের তীব্র ধারা আছড়ে পড়ল কায়ানের মাথা আর শরীরে। ঠান্ডা পানি ঝাপটা গায়ে লাগতে কায়ান এক ঝটকায় দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল। কিন্তু ড্রাগসের ঘোর তার স্নায়ুকে তখনও পুরোপুরি ছাড়েনি। পানিতে কায়ানের পরনের শার্ট মুহূর্তে ভিজে গায়ের সাথে লেপ্টে গেল। চওড়া বুক, ভেজা সুগঠিত শরীরে অস্পষ্ট হয়ে উঠল। শাওয়ারের নিচে পানির তীব্র ধারায় মাথা নাড়তে নাড়তে কায়ান হুট করে সামনে দাঁড়িয়ে থাকা নূরাইনের দিকে নজর দিল। কায়ানের চোখ দুটো পানির ঝাপটাতে স্থির হয়ে আটকে রইল নূরাইনের উপর। কায়ানের কাছে স্বপ্ন মনে হচ্ছে। পানির ছিটে ফোঁটায় নূরাইনের গায়েও এসে পড়ছিল। নূরাইন পিছিয়ে যেতে চাইল, কিন্তু পানির তোড় আর ঝাপসা আবহের মাঝে কায়ান এক ঝটকায় নূরাইনের কোমর ধরে তাকে টেনে নিজের সাথে শাওয়ারের পানির নিচে নিয়ে এলো। কায়ান, কি করছো? ছাড়ো! নূরাইন চিৎকার করে উঠল। পানির শীতল ধারা এখন দুজনের শরীর ভিজিয়ে দিচ্ছে। কায়ান নূরাইনকে শাওয়ারের ভেজা দেওয়ালের সাথে পিঠ থেকে আটকে ফেলল। নূরাইনের ভিজে যাওয়া পোশাক গায়ের সাথে লেপ্টে আছে। চুলগুলো ভিজে গালে পিঠে আটকে আছে। কায়ানের নজর নূরাইনের উন্মুক্ত ভিজে যাওয়া গলার ভাঁজের দিকে চলে গেল। কায়ান কোনো কথা বলল না। তার দুটো ভেজা হাত নূরাইনের ভিজে একাকার হয়ে থাকা কোমরের দুই পাশে শক্ত দেওয়ালের মতো চেপে বসল। কায়ান মাথা নিচু করে নিজের ভিজে যাওয়া কপালটা নূরাইনের কপালের সাথে ঠেকালো। কায়ান ভেজা ঠোঁট দুটো নূরাইনের গালের উপর দিয়ে চুইয়ে পড়া পানির ফোঁটাগুলোকে স্পর্শ করে ধীরে ধীরে নূরাইনের উন্মুক্ত ঘাড়ের গভীরে নেমে এলো। কায়ান নিজের মুখটা নূরাইনের কাঁধ আর গলার সংযোগস্থলে ডুবিয়ে দিয়ে নূরাইনের ভিজে যাওয়া চামড়ায় কামড় আর চুমুর দাগ এঁকে দিল। উফ কায়ান! নূরাইন শিউরে উঠে কায়ানের ভিজে যাওয়া শার্ট খামচে ধরল। শাওয়ারের নিচে ঠান্ডা পানির অবিরাম ধারার মধ্যেও কায়ানের প্রতিটি স্পর্শ নূরাইনের পুরো শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছিল যেন। কায়ান নূরাইনের কামিজের ওপর দিয়ে তার কোমরের খাঁজে নিজের হাত দুটো ডুবিয়ে দিয়ে নূরাইনকে আরও নিবিড়ভাবে নিজের সাথে পিষে ধরল। শাওয়ারের নিচে বরফ শীতল পানির অবিরাম ধারা, কায়ানের স্পর্শ, সব মিলিয়ে নূরাইন যেন এতক্ষণ নেশাক্ত ঘোরের মধ্যে তলিয়ে গিয়েছিল। কায়ানের স্পর্শ নূরাইনের সমস্ত বুদ্ধিবৃত্তিকে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু যখন কায়ানের ঠোঁট নূরাইনের ভিজে একাকার হয়ে থাকা কাঁধ বেয়ে আরও গভীরে নামতে চাইল, তখনই যেন নূরাইনের অবচেতন মন এক ধাক্কায় বাস্তবে ফিরে এলো। মস্তিষ্কে আচমকা সচেতনতার আলো জ্বলে উঠতে নূরাইনের পুরো শরীর শিউরে উঠল। ও কী করছে? কায়ান না হয় ড্রাগসের প্রভাবে হুঁশ হারিয়েছে, কিন্তু তার কি হয়েছে? এভাবে কায়ানের নেশাচ্ছন্ন অবস্থায় সুযোগ নিয়ে আবেগে ভাসিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? নূরাইনের ভেতরের আত্মসম্মান নিমেষে জাগ্রত হয়ে উঠল। নূরাইন আর এক মুহূর্ত কায়ানকে ছাড় দিল না। নিজের ভেতরের সমস্ত শক্তি একত্র করে কায়ানের ভেজা সুগঠিত বুকে দুই হাত রেখে এক ধাক্কা দিল। সরে দাঁড়াও কায়ান! নূরাইনের এই হঠাৎ এবং অপ্রত্যাশিত ধাক্কায় নেশা পানির তোড়ে ব্যাকফুটে থাকা কায়ান সামলাতে না পেরে দুই পা পিছিয়ে শাওয়ারের গ্লাস ওয়ালের সাথে গিয়ে ঠেকে গেল। কায়ানের হাত থেকে নূরাইনের ভিজে যাওয়া কোমর মুক্ত হয়ে গেল। নূরাইন শাওয়ারের এরিয়া থেকে বের হয়ে এলো। কাঁপতে থাকা হাতে শাওয়ারের সুইচটা অফ করে দিল। মুহূর্তের মধ্যে বাথরুমের ঝরঝর করে পানির আওয়াজ থেমে গিয়ে এক থমথমে নীরবতা নেমে এলো।
নুরাইন কায়েনের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নুরাইন নিজেই শিউরে উঠল। পোশাক পুরোটাই ভিজে, শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো থেকে পানি ঝরছে, গলার নিচে কায়েনের স্পর্শের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। নুরাইন বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে 10 শতগুণ দ্রুত চলছে। শাওয়ার বন্ধ হয়ে যাওয়ার পর কায়ানও বাথরুমের ভেজা ফ্লোরে এক হাতে মাথা চেপে ধরে বসলো। ঠান্ডা পানির একটানা ঝাপটে নুরাইনের শক্ত ধাক্কায় কায়ানের মস্তিষ্কে জমে থাকা কড়া ড্রাগসের ঘোর অনেকটা কেটে আসতে শুরু করেছে। কায়ান ঝাপসা চোখ দুটো একটু মেলে সামনে তাকিয়ে নুরাইনকে দেখার চেষ্টা করলো, কিন্তু মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বলে কিছু বলতে পারলো না। শুধু এক হাত কপালে চেপে ধরে বাথরুমের ওয়ালে হেলান দিয়ে রইল। নুরাইন কায়ানের দিকে এক পলক তাকালো। কায়ানের এই নিস্তেজ অবস্থা দেখে নুরাইনেরও কষ্ট হলো। নুরাইন গায়ের ওপর তোয়ালেটা ভালো করে পেঁচিয়ে নিজেকে সামনে নিল। শাওয়ার নেওয়া শেষ, এবার উঠে রুমে চলো। কায়ানকে নতুন একটা টি-শার্ট আর ট্রাউজার্স এনে দিল নুরাইন কায়ানের হাত ধরে তাকে টেনে বাথরুম থেকে বের করে নিয়ে এলো। এনে দিয়ে বিছানায় শুইয়ে দিল। কায়ান বিছানায় পিঠ ঠেকানো মাত্র ড্রাগসের রেশ ক্লান্তি তাকে আবার আচ্ছন্ন করে ফেলল। কায়ান চোখ বন্ধ করে ঘুমে তলিয়ে গেল। নুরাইন বিছানার পাশে দাঁড়িয়ে কায়ানের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কায়ানের কপালে ছড়ানো ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে নুরাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় কায়ান গভীর ঘুমে তলিয়ে যেতে নুরাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাথরুমে গিয়ে নিজের ভিজে একাকার হয়ে থাকা জামাকাপড় বদলে শুকনো একটা সুতির থ্রি-পিস পরে নিল। তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছে রুমের আলো নিভিয়ে মৃদু নাইট ল্যাম্পটা জ্বেলে দিল। বিছানায় শান্তভাবে ঘুমিয়ে থাকা কায়ানের দিকে এক পলক তাকালো নুরাইন। সব চিন্তা দূরে সরিয়ে নুরাইন সোজা গিয়ে রুমের একপাশের সোফাটা হেলান দিয়ে বসলো। কায়ানের এই শারীরিক অবস্থায় তার কাছাকাছি না থেকে একটু দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় মনে হলো ওর কাছে। ঘড়ির কাঁটা গড়িয়ে রাতের অন্ধকার কেটে গিয়ে সকালে সোনালি রোদ এসে পড়ল জানালার কাছ ঘেঁষে। সকালের আলো ফুটতেই কায়ানের ঘুম ভাঙল। কপালে হাত দিয়ে সোজা হয়ে বসতে গত রাতের স্মৃতিগুলো ঝাপসা কুয়াশার মতো মস্তিষ্কে ভেসে উঠতে লাগলো। কৌতূহল আর দ্বিধা নিয়ে চারপাশে তাকাতে কায়ানের নজর গেল সোফার দিকে। নুরাইন সোফায় গুটি সিঁটি মেরে শুয়ে আছে। কায়ান ধীর পায়ে বিছানা থেকে নেমে সোফার কাছে গিয়ে দাঁড়ালো। নুরাইন হালকা ঘুমিয়েছিল। চট করে চোখ খুলল, সোফায় সোজা হয়ে বসে কায়ানের দিকে তাকায়। কায়ানের পরনে রাতের টি-শার্ট আর ট্রাউজার, চুলগুলো উস্কো খুস্কো, তবে চোখ দেখে বোঝা যাচ্ছে রাতে ড্রাগসের কড়া ঘোরটা কেটে গেছে। নুরাইন উঠে দাঁড়িয়ে কায়ানের মুখের দিকে চেয়ে শান্ত গলায় বলল, মাথা ব্যথা করছে এখনো? শরীর কেমন লাগছে এখন? কায়ান এক মুহূর্ত থামল, নিজের কপালে হাত বুলিয়ে ইতস্ত করে বলল, মাথাটা ভারী লাগছে, তবে আগের চেয়ে ভালো। কিন্তু গত রাতে আসলে কি হয়েছিল আমার সবটা মনে নেই। আমি জেনির সাথে পাবে গিয়েছিলাম, তারপর ঘটনাগুলো একদম ধোয়াটে। আপনি আমাকে সেখান থেকে কীভাবে নিয়ে এলেন? গত রাতে যা হয়েছে তা জানার পর তোমার ভালো নাও লাগতে পারে কায়ান। তুমি যা ভাবছো তার চেয়েও জঘন্য কাজ করার চেষ্টা করেছিল জেনি। কায়ানের কপালে ভাঁজ পড়ল। মানে কি বলতে চাইছেন আপনি? তোমার ফোন ট্র্যাকিং অন করে ক্লাবে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি তুমি প্রায় বেহুশ হয়ে কাউচে বসে আছো, আর জেনি তোমার একদম গা ঘেঁষে বসে তোমাকে সিডিউস করার চেষ্টা করছে। তোমার অবস্থা কোনো স্বাভাবিক ড্রিঙ্কসের মতো অবস্থায় ছিল না। জেনে শুনেই তোমার গ্লাসে কিছু মিশিয়ে দিয়েছিল, যাতে তুমি নিজের হুঁশ হারিয়ে ফেলো আর সে তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে। কথাগুলো শোনা মাত্রই কায়ানের চোখ দুটো এক লহমায় রক্তবর্ণ হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল তার সাথে এমন জঘন্য প্রতারণা নোংরা চক্রান্ত করেছে। তীব্র রাগে কায়ানের রক্ত টকবক করে ফুটতে লাগলো। সে এক মুহূর্ত না ভেবে হন করে দরজার দিকে পা বাড়ালো। আই উইল কিল হার! এত বড় সাহস ওর! কায়ান দরজার হ্যান্ডেল স্পর্শ করার আগে নুরাইন দ্রুত এগিয়ে গিয়ে পথ আটকে দাঁড়ালো। কায়ানের বুকের উপর হাত রেখে তাকে শক্ত করে পেছনে ঠেলে দিল। না কায়ান, একদম না, এখন বাইরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কায়ান হাঁপাচ্ছিল, রাগে তার হাত দুটি মুষ্টিবদ্ধ। নুরাইন, শুনুন, আমার পথে কেউ আমাকে ড্রাগ করে নোংরা সুযোগ নিতে চেয়েছে, ওকে আমি আজ ছাড়বো না। আমি বলছি তুমি এখন শান্ত হয়ে বসো কায়ান। নুরাইন কায়ানের হাত দুটো নিজের 2 হাতে শক্ত করে চেপে ধরল। কায়ানের উত্তপ্ত রাগের সামনে নুরাইনের স্পর্শ নিমেষে জাদুকরী কাজ করল। যিনি যা করেছে তার বিচার হবে, কিন্তু এভাবে মাথা গরম করে গিয়ে ঝামেলা বাড়ালে লাভ কিছু হবে না। বসো তুমি। কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নুরাইনের কথা মেনে নিয়ে সোফায় গিয়ে বসলো, তবে তার চোয়াল তখনও শক্ত আর চোখে জেনির ওপর প্রতিশোধের এক তীব্র আগুন জ্বলছে। সোফায় বসে থাকা কায়ানের প্রতিটি নিঃশ্বাসে তীব্র রাগের উত্তাপ। নুরাইনের কথা মেনে নিয়ে শান্ত হলো। কায়ানের ভেতরের প্রতিশোধের আগুন এক ফোঁটাও নিভেনি। কায়ান নিজের শক্ত মুষ্টিবদ্ধ হাত দুটো হাঁটুতে রেখে সোফায় ঝুঁকে বসলো। এরই মাঝে নুরাইন কায়ানের সামনে রাখা টি টেবিলের উপর কফির মগ এনে রাখলো। কফিটা শেষ করো, মাথা ব্যথাটা একটু কমবে। কায়ান নুরাইনের দিকে চোখ তুলে তাকালো। যে এতটা নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি। জীবনে এই সহজ সরল বিশ্বাসগুলো একটু সামলে চলো কায়ান, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়।
ওকে আমি ছাড়বো না। কায়ানের গলার মধ্যে যে কঠোরতা ফুটে উঠলো তাতে নুরাইন বুঝতে পারলো কায়ান সত্যি নিজের কথা রাখবে। সে যে কায়ান পুরো দুনিয়ার কাছে শক্ত আর দুর্বোধ্য, সে তার সম্মানে হাত দেওয়া কাউকে বিন্দুমাত্র রেহাই দেয় না। সেটা তুমি ভালোই বোঝো, কিন্তু এখন আগে তোমার রেস্ট নেওয়া দরকার। কায়ান নুরাইনের গলার দিকে এক নজর ফেলতেই স্তব্ধ হয়ে গেল। নুরাইনের ওড়নাটা সামান্য সরে যাওয়ায় কায়ানের চোখ গিয়ে বিঁধেছে নুরাইনের গলার সংবেদনশীল অংশে, যেখানে জ্বলজ্বল করছে কাল রাতের বাথরুমের কায়ানের দেওয়া কামড়ের লালচে দাগটা। চলবে।